আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবার আপনার মাঝে চলে আসলাম খুবই মজাদার একটি রান্না নিয়ে। আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবে আলুর দম বানিয়ে দেখাবো। তো যারা আমার ভিডিও দেখবেন অবশ্যই একটি লাইক দিবেন পুরো ভিডিও দেখার জন্য। চলে আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। তো তার জন্য আমার এখানে কিছু আলু লাগবে। তো আমি আলুটাকে একটু অর্ধেক করে নিয়েছি। আর আলুটাকে আমি লবণ দিয়ে 90% মতন সিদ্ধ করে নিয়েছি। তো এখানে আমি সুন্দরভাবে গুছিয়ে রেখেছি। এখানে ধনেপাতা রেখেছি, কিছু কাঁচামরিচ রেখেছি, পেঁয়াজ রেখেছি, আর রেখেছি টমেটো, আর কিছু আমি এখানে মটরশুঁটি ব্যবহার করব। এটা অপশনাল, যদি না থাকে না দিবেন। তো এখন আমি রান্নাটা বসিয়ে দিব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে এখানে আমি 2টা পেঁয়াজ কুচি করেছি সেটা দিয়ে দিলাম। দিয়ে হালকা একটু লাল লাল করে ভেজে নেব। তো খুব সুন্দরভাবে হালকা ভাজা হয়ে গেছে। এখানে আমি কিছু গরম মশলা দিয়েছি, 2টা তেজপাতা দিয়েছি ছোটো সাইজে, 2টা এলাচ দিয়েছি, 2টা দারচিনি দিয়েছি, আর 3 টুকরো মনে হয় আমি এখানে লবঙ্গ ব্যবহার করেছি। তেলের সাথে খুব ভালোভাবে ভাজা দিয়ে নিলাম। এখানে আমি বাটা মশলা দিব। 1 টেবিল চামচের মতন রসুন বাটা দিয়েছি, 1/2 টেবিল চামচের মতন আমি আদা বাটা দিয়েছি, আর দিয়েছি আমি 1 টেবিল চামচের মতন জিরা বাটা। তো তেলের সাথে খুব ভালোভাবে মশলাটা একটু ভাজা ভাজা করে নেব। এভাবে কিন্তু ভাজা ভাজা করলে কিন্তু যে কাঁচা একটা গন্ধ আছে সেটা কিন্তু চলে যায়। এখন আমি গুঁড়া মশলা দিয়ে দেবো 1/2 টেবিল চামচের মতন আমি হলুদ গুঁড়ো দিয়েছি, 1 টেবিল চামচের মতন আমি মরিচের গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি 1/2 টেবিল চামচের মতন ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিলাম আমি স্বাদ মতন লবণ। তো গুঁড়া মশলাগুলো খুব ভালোভাবে একটু তেলের সাথে ভাজা ভাজা করে নেবার। এইভাবে ভাজা ভাজা করলে কিন্তু মানে খেতে যে কোনো রান্নাই বলেন খুব ভালো লাগে খেতে আর কি। তো ভাজা হয়ে গেছে, সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। তো খুব ভালোভাবে কিন্তু মশলাটা আমার কষানো হয়ে গেছে। খেয়াল রাখবেন মশলাটা না পুড়ে যায়, পুড়লে কিন্তু খাওয়ার টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো মশলাটা কষানো হয়ে গেছে। আর এখানে আমি 2টা বড় সাইজের মানে টমেটো কেটে রেখেছি, সেই টমেটোটা আমি দিয়ে দিলাম। টমেটোটা খুব ভালোভাবে একটু কষিয়ে নিব। এখানে আমি 4-5টা কাঁচামরিচও দিয়ে দিয়েছি। কাঁচামরিচের মুখটা কিন্তু অর্ধেক করা ছিল। তো খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম টমেটোটা মশলার সাথে। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণ রান্না করার জন্য, টমেটোটা একটু নরম হয়ে আসে। তো ফিরে এলাম আমি 2 মিনিট পরে। আমার টমেটো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। টমেটো কিন্তু এমনিতেও একটু সময় লাগে না, এই টমেটোটা কিন্তু তাড়াতাড়ি গলে যায়। শীতকালে টমেটো কিন্তু খুব দ্রুতই গলে যায় আর কি। তো খুব ভালোভাবে কিন্তু আমার টমেটোটা কিন্তু কষানো হয়ে গেছে। আমি একটু গলে নিতেছি। আর এভাবে একটু ভেঙে দিলে দেখা যায় টমেটোটা গলে গেলে খেতে অনেক মজা হয়। তো খুব সুন্দরভাবে কিন্তু আমার টমেটো হয়ে গেছে। আর এখন আমি যে মটরশুঁটিগুলো যে কেটে রেখেছিলাম মানে ছিলে রেখেছিলাম সেই মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। এটা অপশনাল, যদি না থাকে না দিবেন, আর যদি হাতের কাছে থাকে তাহলে অবশ্যই দিবেন। তো মটরশুঁটিগুলো দিয়ে এখন আমি আলুটাও দিয়ে দিলাম। আলুটা দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব মশলার সাথে। যেহেতু আলুটা আমার আগেই সিদ্ধ করা আছে তো বেশি সময় লাগবে না আর কি সিদ্ধ করার জন্য। তো খুব ভালোভাবে কিন্তু মশলাটা মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে 1 কাপ পানি দিয়ে দিব। খুব বেশি পানি দেওয়া লাগবে না, কারণ আলুটা তো আমার সিদ্ধই আছে। তো পানিটা দিয়ে খুব ভালোভাবে আমি একটু মশলার সাথে মিশিয়ে নিলাম। দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ফিরে এলাম আবার কিছুক্ষণ পরে। তো আমি আবার একটু নাড়াতে দিব। আর এই আলুর দম বলেন, ভাত বলেন, রুটি বলেন, পরোটা বলেন, লুচি বলেন, যা দিয়ে খাবেন মানে সেটা দিয়ে কিন্তু অনেক ভালো লাগবে। তো আমি একটু নাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কিছুক্ষণ রান্না করবো আর কি। তো আমার রান্না কিন্তু এখন কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। আমি এইভাবে আর নামাবো, কতক্ষণ সুন্দরভাবে একটু মিশিয়ে নিতেছি। নামানোর আগে উপর দিয়ে কিছু ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিলাম। এটাও থাকলে দিবেন, না থাকলে অপশনাল, দেওয়া লাগবে না। আর যদি থাকে তাহলে অবশ্যই দিবেন, দিলে মানে কালারটাও সুন্দর আসে, খেতে অনেক মজা হয়। তো খুব সুন্দরভাবে একটু মিশিয়ে নিব। আর একটা বাটির ভিতরে আমি নামিয়ে নিব। দেখতে কত সুন্দর কালার আছে দেখছেন, আর খেতেও কিন্তু অনেক মজার ছিল। দেখেন কত সুন্দর দেখতে দেখা যাচ্ছে। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর রেসিপিটা ফলো করে একবার অবশ্যই বানিয়ে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। আর এটা কিন্তু লুচির সাথে বেশি ভালো লাগে, অবশ্যই একবার ট্রাই করবেন, দেখবেন ভালো লাগবে।